সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চাচা শ্বশুর হয় সে অনেকগুলো মাছ দিয়ে গেছে। এই মাছগুলো আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি মাছগুলো অনেকগুলো মাছ তার জন্য পুকুরে ধুতে নিয়ে গেছে। পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে তারপর বাড়িতে ধুয়ে দিয়েছি। আজকে আমি এই মাছ আর গরু মাংস রান্না করব। গরু মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমি মাংসগুলো কষিয়ে নেব। মাংসগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কিছুটা আলু। মাংসের ভিতরে আলু না দিলে তো আমার চলেই না, কারণ মাংসের ভিতরে আলু আমার খুবই পছন্দ। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম, এখন আমি রান্না করে নেব। তরকারিটা বলক ফুটে গেছে, এখন আমি ছোট মাছ রান্না করার জন্য আমি আলু দিয়ে ছোট মাছ রান্না করব। তো এখানে আমি সবকিছু দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। ছোট মাছ রান্না করার জন্য হাত দিয়ে মাখানো তরকারি বেশি মজা। মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব তরকারিটা। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানিগুলো দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এই তো আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়। এই তো মাছের তরকারি হয়ে গেছে, গরু মাংস হয়ে গেছে।